নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা 2024 সালে ই-শ্রম কার্ড অনলাইনের মাধ্যমে তৈরি করবেন। আপনাদের প্রত্যেকেরই অবশ্য মনে আছে, আজ থেকে প্রায় 2-3 বছর আগে ই-শ্রম কার্ড যখন প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছিল, তখন বিভিন্ন সাইবার ক্যাফে এবং সিএসসি সেন্টারগুলিতে ভীষণ রকমের ভিড় হয়েছিল। এমনকি ভোরবেলা, কখনো কখনো মাঝরাতেও হয়তো কাজ করতে হতো, কারণ সার্ভার বেশিরভাগ সময়ই ডাউন থাকতো। আর একটা মানুষের মনে এরকম একটা চিন্তাভাবনা ঢুকে গিয়েছিল যে এই কার্ড করে রাখলে হয়তো ভবিষ্যতে কোনো বড় সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। সেই জন্য অনেকে জেনে বা বেশিরভাগ মানুষই না জেনে এই কার্ডটা করিয়ে নিয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে সেই পুরনো টপিকই আর একবার নতুন করে দেখানোর চেষ্টা করছি। যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি জানেন তাদের তো আর নতুন করে কিছু দেখার নেই, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই একবার এই ভিডিওটি সম্ভব হলে দেখে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য ই-শ্রম কার্ডে আপনাদের ishrom.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর রেজিস্টার অন ই-শ্রম এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখানে সেলফ রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে। এখানে আপনার ফোন নাম্বার, মানে আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারটি পুট করবেন, তারপর ক্যাপচাটি পুট করবেন। তারপর দুটি অপশন এখানে জিজ্ঞেস করা হয়েছে, আপনার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে নাম আছে কিনা। যদি থাকে তাহলে আপনি করতে পারবেন না, যদি না থাকে তবেই আপনি করতে পারবেন। এটা নো রাখবেন। এবং এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে যদি আপনার নাম থাকে তাহলেও আপনি এলিজিবল নন। সেক্ষেত্রে এই দুটি অপশনে নো রেখে তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর যে ফোন নাম্বারটি আপনি পুট করেছেন সেটিতে একটি ওটিপি চলে আসবে। আমি ওটিপিটি 6 সংখ্যার নির্দিষ্ট ঘরে বসিয়ে দিয়েছি, তারপর সাবমিট করছি। এরপর আপনার আধার নাম্বারটি এখানে পুট করবেন, তারপর ওটিপি সিলেক্ট করে ক্যাপচা পুট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। এখানে বলে রাখা দরকার, আপনার ফোনে বা আপনার আধারের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বা আইরিস স্ক্যানারের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারবেন। যেহেতু এখন ম্যাক্সিমাম মানুষের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে, সেই জন্য আমি ওটিপি বেসটা সিলেক্ট করলাম। এরপর আপনার রেজিস্টার ফোনে আধার থেকে একটি ওটিপি চলে আসবে, সেটি নির্দিষ্ট ঘরে পুট করে ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে কিছু কিছু ডিটেল এখানে চলে এলো। নামটা এখানে ক্রস দেওয়া আছে। আগে কিন্তু আধারের ছবিটা আসতো, এখন কিন্তু আধার ফটোর জায়গায় আধার ফটো শুধু লেখা আছে আর কি। এখন কিন্তু সেই ছবিটা আসে না, বিশেষ কিছু সিকিউরিটি রিজনের জন্য। তারপর কন্টিনিউ টু এন্টার আধার ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনার এমার্জেন্সি ফোন নাম্বার যদি কিছু থাকে সেটা পুট করবেন। তারপর ইমেল আইডি যদি দেওয়ার ইচ্ছা হয় দিতে পারেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। আপনার বৈবাহিক সম্পর্ক এখান থেকে আপনাকে চুজ করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। যদি আপনি ম্যারেড করেন তাহলে ফাদার্স নেম / হাজব্যান্ড নেম দুটো চলে আসবে। আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। যদি এটা আনম্যারেড করে থাকেন বা নেভার ম্যারেড করে থাকেন তাহলে কিন্তু এখানে শুধু বাবার নামটাই আসবে। আমি এটা ম্যারেড রাখছি, তারপর যার হচ্ছে আর কি তার হাজব্যান্ডের নাম এখানে পুট করতে হবে। সোশ্যাল ক্যাটাগরি বলতে SC ST না OBC ক্যাটাগরির আপনি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ব্লাড গ্রুপ যদি জানা থাকে দেবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি ইয়েস করেন কি টাইপের হ্যান্ডিক্যাপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর নো করলে তো এরকম কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। তারপর এখানে একজন নমিনির নাম অ্যাড করতে হবে। নমিনির নাম, নমিনির ডেট অফ বার্থ, তার জেন্ডার, যিনি অ্যাপ্লাই করছেন তার সাথে নমিনির সম্পর্ক কি, এবং নমিনির অ্যাড্রেস এখানে পুট করে দেবেন। সম্ভব হলে নমিনির ফোন নাম্বারটাও এখানে পুট করে দেবেন। যদিও এটা বাধ্যতামূলক নয়, কারণ স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু আপনি যদি মনে করেন আপনি দিতে পারেন। এরপর আপনার টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। প্রথমে আছে হোম, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্টেটের নাম। এটা আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি এখান থেকে চুজ করবেন। স্টেট স্পেসিফিক আইডি আপনার দেওয়ার দরকার নেই। তারপর আপনার কারেন্ট অ্যাড্রেসটা এখান থেকে চুজ করতে হবে। আপনি গ্রামের বাসিন্দা না শহরের বাসিন্দা। যদি গ্রাম হয় রুরাল সিলেক্ট রাখবেন, শহর হলে আরবান রাখবেন। তারপর অ্যাড্রেস লাইন 1, 2 এর জায়গায় আপনার গ্রাম এবং পোস্টের নাম বসিয়ে দেবেন। তারপর আপনার যে স্টেট আছে সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটাও এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর সাব ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তারপর আপনার ভিলেজের নাম যেটা আছে সেটা আপনি এখান থেকে চুজ করবেন এবং পিন নাম্বারটা এখানে পুট করবেন। ঠিক একই রকমভাবে এই নিচেও আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো আলাদা আলাদাভাবে পুট করতে হবে। এখানে কিন্তু ইয়েস নোর অপশন নেই যে আপনার ওপর থেকে সব কিছু কপি হয়ে নিচে চলে আসবে। এটা টোটাল প্রথম অপশনের মতো নিচেও কিন্তু আলাদা করে কপি করতে হবে। তারপর দিতে হবে বর্তমান যে লোকেশন আপনি দিচ্ছেন সেখানে আপনি কতদিন ধরে আছেন, সেটা এই ড্রপডাউন মেনু থেকে আপনি অ্যাড করে নেবেন। এখানে সব অ্যাড্রেস ফিল হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার পড়াশোনা যতদূর সেটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এডুকেশন সার্টিফিকেট আপলোড করার দরকার নেই, কিন্তু যদি আপনার মনে হয় প্রয়োজন তাহলে আপনি আপলোড করে দিতে পারেন বা অ্যাটাচ করে দিতে পারেন। মান্থলি ইনকাম স্ল্যাব, মানে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট যদি থাকে সেটা এখানে আপলোড করতে পারেন। জেপিইজি বা PDF ফরম্যাটে 1 MBর মধ্যে। ওপরের এডুকেশন সার্টিফিকেটটাও কিন্তু 1 MBর মধ্যেই আপলোড করতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন।
এরপর আপনাকে দিতে হবে আপনার অকুপেশন কি আছে। এখানে প্রাইমারি অকুপেশনের জায়গায় আপনি যেই রিলেটেড কাজ করেন তার প্রথম 2-1টা অক্ষর সার্চ করলেই কিন্তু ওটা চলে আসবে। যেমন ধরুন COOK যদি কুক সার্চ করা হয়, এখানে কিন্তু কুক বা ডোমেস্টিক এবং রেস্টুরেন্সিয়াল চলে আসছে। আমি এটা প্রথমটা সিলেক্ট করছি এবং রান্নার কাছে তার কতদিনের অভিজ্ঞতা আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ডারি অকুপেশন যদি কিছু থাকে দিয়ে দিতে পারেন, অকুপেশন সার্টিফিকেট যদি কিছু থাকে দিয়ে দিতে পারেন। যদি আপনি সেই রান্নার কাজ বা যে কাজই আপনি সিলেক্ট করুন না কেন, সেই কাজে যদি কোনো আপনি ট্রেনিং নিতে চান, এখান থেকে এই অপশনগুলো চুজ করতে পারেন। এগুলো আমি কিছুই করছি না, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। এরপর দিতে হবে যিনি অ্যাপ্লাই করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, পরপর দুবার এই দুটি ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার বসবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ে তার কি নাম আছে সেটা এই ঘরে বসিয়ে দেবেন। তার আইএফএসসি কোডটা এখান থেকে চুজ করবেন। আইএফএসসি কোডটা চুজ করার ব্যাপারটা বলে দিই। এখানে প্রথমে আইএফএসসি কোডটা আপনি লিখবেন, তারপর এই গ্রিন সার্চ বাটনে ক্লিক করবেন। তাহলেই কিন্তু এখানে আইএফএসসি কোডের ডিটেল চলে এলো। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর যিনি অ্যাপ্লাই করছেন তার সবকিছু ডিটেল এখানে চলে আসবে। টোটাল একটা ফর্ম চলে আসবে। ওপরের প্রিন্ট অপশন থেকে আপনারা এই ফর্মটা প্রিন্টও করে নিতে পারেন। ফর্ম প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনি ফর্মটা নিজের কাছে রেখে দেবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আপনার ইশ্রম কার্ড এখানে রেডি হয়ে গেছে। ডাউনলোড UAN কার্ড থেকে আপনি কিন্তু এই কার্ডটা ডাউনলোডও করে নিতে পারবেন এবং যদি মনে হয় ছোট ফোল্ড করে আধার কার্ড ল্যামিনেশনের মতো ল্যামিনেশন করেও নিজের কাছে রাখতে পারেন। মাতৃবন্দনা স্কিমে কিন্তু এখন এই কার্ডটি কাজে লাগছে। এবার যদি আপনার মনে হয় কিছু ডিটেল দেওয়া ভুল হয়ে গেছে বা কিছু ডিটেল আপনি ইশ্রম কার্ডে আপডেট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু সেই অপশনটি আপনি পেয়ে যাবেন। সেটা আপনি কি করে করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তখন আপনি আবার এই ইশ্রম কার্ডের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে এসে অলরেডি রেজিস্টার বাটনে ক্লিক করে আপডেট প্রোফাইল ইউজিং আধার প্রথম অপশনটাই রাখবেন। যদি UAN দিয়ে আপনি আপডেট করতে চান সেটাও করতে পারেন। আমি প্রথম অপশনটা এখান থেকে সিলেক্ট করছি। এখানে আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা পুট করবেন, ক্যাপচা পুট করে সেন্ড OTP বাটনে ক্লিক করবেন। আপনার ফোনে OTP চলে এলে আবার এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার আধার নাম্বারটি পুট করে আবার OTP সিলেক্ট করে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে আবার একটি OTP আসবে। OTP সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইশ্রম কার্ডের ড্যাশবোর্ডটি আবার খুলে গেল। এখান থেকে আপনি সব কিছুই আপডেট করতে পারবেন। আপডেট EKYC ইনফরমেশন এই অপশনটা যখনই আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি কি কি আপডেট করতে পারবেন সেগুলো দেখাচ্ছে। দেখুন, আপডেট প্রোফাইল, ডাউনলোড UAN কার্ড এবং ফাইন্ড এলিজিবল স্কিম, মানে এখান থেকে আপনি ইশ্রম কার্ডের আন্ডারে কি কি স্কিমে নাম অ্যাড করতে পারবেন সেটাও শো হবে। আমি আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করছি। এখান থেকে আপনি এই সমস্ত ডিটেলগুলো আপডেট করতে পারবেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনে হয় চেঞ্জ করবেন সেটাও করতে পারেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল ইনফরমেশনও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনারা ইশ্রম কার্ড 2024 সালে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা কিন্তু সেটা সংশোধনও করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই, যদি আপনার মনে হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।